জাতীয় গান বন্দে মাতরমকে এবার অপমান করলেই লম্বা শাস্তি পেতে হবে, এমনই আইনে সংশোধন করে আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং তাতে শাস্তি হবে সর্বোচ্চ ৩ বছর। এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সাথে রয়েছেন। সুকান্তবাবু, প্রথমে যেটা জানতে চাইবো যে ১৯৭১-এর এই আইন সেটা সংশোধন করতে হচ্ছে কেন? দেখুন, আমার যেটা মনে হয় যে ভারতীয় ইতিহাসে বন্দে মাতরমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন। এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বন্দে মাতরম একটি মন্ত্রের মতো কাজ করেছিল এবং সেখান থেকে জাতীয়তাবাদের একটা উৎসরণ ঘটেছিল গোটা ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে বাংলাকে কেন্দ্র করে। তো স্বাভাবিকভাবে তাকে পরবর্তী সময় জাতীয় গান করা হয়। বর্তমানে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি অনুষ্ঠানে পুরো বন্দে মাতরম গাওয়ার। স্বাভাবিকভাবে তার সম্মান যাতে রক্ষিত হয়, তো তার জন্য কেন্দ্র সরকার বিল আনতে চলেছে। শুধু এই গান নয়, সংশোধনীতে আসছে সংবিধান এবং জাতীয় পতাকা, এই দুটোরও যদি অবমাননা করা হয় তাহলেও শাস্তির ব্যবধান থাকছে। দেখুন, আপনাকে একটি দেশের জাতীয় পতাকা বা তার যে সংবিধান আমাদের এই পুরো দেশকে, যার উপর ভিত্তি করে আমাদের দেশ চলে, তার সম্মান যদি হানি হয় তাহলে তো স্বাভাবিকভাবে দেশ নামক যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনটারই আস্তে আস্তে তো অস্তিত্ব বিলোপ করে। তো স্বাভাবিকভাবে এই ধরনের আইন দরকার, যার মধ্যে দিয়ে আমরা জাতীয় পতাকা, যাতে জাতীয় পতাকার অবমাননা না হয়। এটা অন্য প্রশ্নে আসবো। পশ্চিমবঙ্গে বিপুল মানুষ ভোট দিয়ে আপনাদের ক্ষমতা এনেছে, আপনারা কি আজকে একটু ভয় পেয়ে গেলেন? কারণ ২১শে জুলাই প্রচুর লোক হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ভিড় নিয়ে আগে যা ভিড় হতো তার 1-2% বেশি হবে বলে তো আমার মনে হয় না, আমি যা দেখে বুঝতে পেরেছি। তারপরে যদি উনি এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যে প্রচুর ভিড় হয়েছে, তাহলে আমরা খুব আনন্দে আছি। এই ভিড়ই যেন সবসময় থাকে, এর থেকে কমে যেন না, বেশিও যেন না হয়, কোনো অসুবিধা নেই। আপনি নিজেও সাংসদ, একজন সাংসদের ভাষার নিয়ন্ত্রণ থাকা উচিত। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় বলছেন যারা ভেঙে তৃণমূল হয়েছে, নতুন তৃণমূল, তাদের বালিশ চাটা। তারপর বিসি বলছেন, যার ব্যাখ্যা তিনি দিচ্ছেন না। আমি বলছি, সংসদীয় রাজনীতিতে এইটুকু তো একটা ভারসাম্য থাকবে ভাষার। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন তখনও ওনার ভাষাবোধ ছিল না, এবং যেহেতু রাজনীতি করে উঠে আসেননি তখনও তিনি উল্টোপাল্টা বলতেন, এখনও বলছেন। এখন ক্ষমতা হারানোর পরেও ওনার সম্বিদ উনি ফিরে পাননি, এখনও তো ওনার মনে হচ্ছে উনিই ক্ষমতাতে আছেন। সেই জন্য বিসি এবং বলছেন এর আবার অনেক রকম মানে হয়। এই ধরনের শব্দবন্ধের প্রয়োগ, এই শব্দবন্ধের প্রয়োগ প্রমাণ করে দেয় যে রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা ব্যাংকক্রাফট। আপনি মঞ্চ থেকে বলছেন আপনারা প্রচুর চেষ্টা করেছেন ২১শে জুলাইটা আটকানো। শুধু আপনারা নয়, আপনাদের সরকার চেষ্টা করেছে, পুলিশ প্রশাসনকে আপনারা কাজে লাগিয়েছে। দেখুন, আমাদের কোনো আটকানোর প্রয়োজন নেই। আমাদের ২১শে জুলাই যদি না হতো তাহলে তৃণমূল কংগ্রেস ক্লেম করতে পারত যে আমাদের ১ লক্ষ লোক হবে, সেই ভয়ে বিজেপি ২১শে জুলাই হতে দিচ্ছে না। এখন তো ২১শে জুলাই হওয়ার পর দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কর্তরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস তৈরি করছে, যে ব্লক তৈরি করেছে, সেই ব্লকও আজকে ২১শে জুলাই পালন করলো, তবে লোক নেই। দেখুন, তারা কারা ২১শে জুলাই করবে, কোথায় লোক হবে? কংগ্রেসও ২১শে জুলাই করছে। এদিকে আমরা দেখলাম এখানে এনসিপিআই ২১শে জুলাই করছে। এবার লোক কত জায়গায় আর যাবে, এদিকে যাবে না ওদিকে যাবে? লোকজন যখন যেখানে যেদিকে পাচ্ছে সেদিকে চলে যাচ্ছে। যেখানে এবার তো মানে ডিম ভাতও হয়নি যে ডিম ভাত খাওয়ার জন্য আসবে, তো যে যেদিকে পেরেছে সে সেদিকে চলে গেছে। আমাদের সাথে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি যেটা স্পষ্ট করে জানাচ্ছেন যে আইন কেন্দ্রীয় সরকার আনছে, সেই আইনটা আনার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ যে জাতীয় গান বন্দে মাতরম, সেটাকে কোনোভাবেই অবমাননা বা অপমান করা যায় না। ক্যামেরায় রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নয়াদিল্লি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।